আজকের আমি আপনাদের হায়দ্রাবাদি স্টাইলে দম বিরিয়ানি বানিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হায়দ্রাবাদি স্টাইলে বিরিয়ানি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। তাহলে দেরি না করে এখন বিরিয়ানি বানাতে ঝটপট চলে যাই। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে কুরবানির মাংস নিয়েছি ফ্রিজ থেকে 3 প্যাকেট। তো এখন এগুলো ভিজিয়ে দিয়েছি, আর ভিজিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এগুলো নরম হয়ে গিয়েছে, মানে বরফ গলে গিয়েছে। এই পর্যায়ে আমি বের করে নিচ্ছি, নিয়ে আমি ধুয়ে নেব এগুলো। অফ ক্যামেরাতে আলু পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এদিকে আমি মাংসটা ম্যারিনেট করার জন্য হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর এখানে দিয়েছি বিরিয়ানির মশলা। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন একসঙ্গে পেস্ট করা, ওটা দিয়ে দিচ্ছি। আর অনেকটা মতো পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিচ্ছি। আসলে বিরিয়ানিতে হলুদ গুঁড়ো দেয় না, আর আমি ভুল করে দিয়েছিলাম, আর ভাবলাম দিয়েছি যখন এটা আপনাদের বলে দিই যে হলুদ গুঁড়োটা আপনারা স্কিপ করবেন। আমি জানি অনেকেই বিরিয়ানি করতে পারে, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা কিন্তু একদম বিরিয়ানি বলো অন্য কোনো জিনিস করতে ভয় পায়। যার কারণে বলা, যদি নতুন গৃহিণীদের কাছে আমার ভিডিওটা চোখে পড়ে আর যদি দেখে ফেলে তার জন্য এটাই বলা। এখানে দেখতেই পাচ্ছেন বিরিয়ানি রান্না করার জন্য আমি চাল নিয়েছি, বিরিয়ানির চাল। এই চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব, নিয়ে আমি ভিজিয়ে রাখবো। এমনভাবে ধুইতে হবে চালটা যাতে ভেঙে না যায়। এদিকে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি, আর আলুও ভেজে নিয়েছি। আর এদিকে আমি কি করছি দেখুন, মানে ভাত রান্না করার জন্য আগে থেকে পানির মধ্যে এলাচ লবঙ্গ তেজপাতা দিয়ে দিয়েছি, একটু ডালডাও সাথে দিয়েছি, আর ভাতটা পানিতে ঝারিয়ে নিয়েছি। রান্না হয়ে গেছে, ফ্যান ঝারিয়ে নিয়েছি। আর মাংস রান্নাটাও অফ ক্যামেরাতে করে নিয়েছি। আপনারা সবাই জানেন মাংস রান্না করতে, তো তার জন্য আর ডিটেলসে দেখালাম না। দম বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দিয়েছি একটু রিফাইন অয়েল, তারপরে ভাত দিয়েছি, তারপরে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি, এখন ভেজে রাখা আলু দিয়ে দিলাম, তারপরে আমি মাংস কষা দিয়ে দিয়েছি। এটা হলো নিচের পার্ট, আর উপরের পার্টে এখন আমি ভাত দিয়ে দিচ্ছি। ওইভাবে আমি মানে এর মধ্যে সাজিয়ে নেব, তবে উপরের পার্টে একটু অন্যরকম। এর মধ্যে একটু বিরিয়ানি মশলা আর আতর গোলাপ পানি এগুলো আমি মিশ্রণটা একসঙ্গে করে মাখিয়ে নিয়েছি, আর ওই পানির মধ্যে দিয়েছি একটু ফুড কালার, এতে করে দেখতে অনেকটা সুন্দর হয়। আর এখানে দেখতে পাচ্ছেন ওই যে ফুড কালার মেশানো, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দেব বিরিয়ানির মশলা পাউডার করা, ওটা একটু ছড়িয়ে দেব। তারপরে দিলাম আমি পেঁয়াজের বেরেস্তা। তো এভাবে করে আমি 2-3 বার করে মানে সাজিয়ে নেব। আপনারা চাইলে কয়েকবার এটা সাজিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু দম বিরিয়ানিটা অনেক সুন্দর হয়। তো আমি 3 ভাঁজ করে নিয়েছি, 2বার দিয়ে, আর তারপরে ভাত চাপা দিয়ে দেব। তো এই তো এখন আমি মাংস কষাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি মাংস কষাটা দিয়ে এখন আমি ভাতগুলো দিয়ে দেব। ভাতটা অনেকটা ঝরঝরে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, কারণ এর মধ্যে আমি ডালডা দিয়েছি। ডালডা দিলে কি হয়, গরম অবস্থায় ঝরঝরে থাকে, আর ঠান্ডা অবস্থায় বসে যায়। এখন যেহেতু ভাতটা গরম আছে দেখতে পাচ্ছেন আপনারা, আমি ঝাঁঝরি দিয়ে খুব ভালোভাবে এটা সব জায়গায় দিয়ে দিচ্ছি, মানে চারিদিকে দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে আবারও কালারটা দিয়ে দেব। কালারের মধ্যে মিঠা আতর আছে, গোলাপ জল আছে, তো এগুলো দিয়ে আমি কালারটা রেডি করে নিয়েছিলাম। আর এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা পাউডার করে নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজের বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। তো সব কিছু দিয়ে এর মধ্যে আমি অফ ক্যামেরাতে কিন্তু ঘিটা দিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো সব কিছু দিয়ে এখন আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একটু স্লো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম স্লো দিয়ে এখন আমি 30 মিনিট পর্যন্ত ওয়েট করব। 30 মিনিট পরে ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দম বেরিয়েছে, উপর থেকে ধোঁয়া উঠছে। এখানে বুঝে নিতে হবে যে বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। এই তো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে। বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।